যেটা আমরা সবসময় ভয় থাকি যেটা ওয়াশিং মেশিনে দিলে নষ্ট হয়ে যাবে কিনা। ওয়েলকাম টু ইলেকট্রোমার্ট টেক কেয়ার। বিভিন্ন ধরনের কাপড় ধোয়ার ক্ষেত্রে ওয়াশিং মেশিনের ফাংশনগুলো আমরা কিভাবে ইউজ করতে এখন বর্তমান যে টেকনোলজি আপ হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা ফেব্রিক্সের জন্য আলাদা আলাদা অপশন আছে। আপনি যখন যেই কাপড়টা ওয়াশ করবেন তখন ওই বাটনটা প্রেস করে যদি আপনি দিয়ে দেন তাহলে যে কোনো ধরনের কাপড় ওয়াশ করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং আরো একটা ব্যাপার হয়, যেমন আমাদের আন্ডার গার্মেন্টস যেগুলো আছে এগুলো কিন্তু খুব সফটলি ওয়াশ করতে হয়, যেটা আমরা সবসময় ভয় থাকি যেটা ওয়াশিং মেশিনে দিলে নষ্ট হয়ে যাবে কিনা। এই আন্ডার গার্মেন্টস ওয়াশ করার জন্য কিন্তু এক ধরনের অপশন দেওয়া আছে এবং ওখানে লেখা আছে আন্ডার গার্মেন্ট। আপনি সেটা যদি সিলেক্ট করে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা হবে না। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের বেডশিট অনেক বেশি ময়লা হয়, হ্যাভি কিছু কাপড় থাকে যেমন জিন্সের প্যান্ট থাকে, এগুলো ওয়াশ করার জন্য অনেক সময় হট ওয়াটার প্রয়োজন হয়। তো এখন হট ওয়াটারও কিন্তু এখন ওয়াশিং মেশিনে এটা ইনক্লুডিং। আপনি চাইলে জাস্ট প্রেস করলেই আপনি হট ওয়াটার পাচ্ছেন এবং কত ডিগ্রি টেম্পারেচার চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে না। ওয়াশিং মেশিন সে তার এআই টেকনোলজির মাধ্যমে নিজে নিজেই অ্যাডজাস্টেবল। ওয়াশিং মেশিনের মধ্যে ডাউন নামে একটা অপশন দেওয়া আছে, এটা আমরা নর্মালি জানি না। আমি যদি ডাউনে প্রেস করে আমার ব্লেজার, সোয়েটার বা শাল যেগুলো আছে এটা আমি চাইলে করে নিতে পারি। পাশাপাশি স্ট্রিম অপশন আছে। আমি চাচ্ছি যে না, আমি আজকে এটা পরেছি, আমার এটা তো ময়লা হয়নি, সুতরাং আমি জাস্ট একটু স্টিম দিয়ে এটাকে ওয়াশ করে নিব, আমার এটা ধোয়ার দরকার নেই। তাহলে আপনি স্ট্রিম অপশন দিয়ে দেন, স্টিম দিয়ে আপনি এটা পরিষ্কার করে দিচ্ছে। টেক সম্পর্কিত যে কোনো কিছু জানতে বা জানাতে নিচে কমেন্ট করুন এবং টেক সার্ভিস পেতে কল করুন 16649 এই নাম্বারে। এছাড়া আরো বিস্তারিত জানতে কানেক্টেড থাকুন ইলেকট্রোমার্ট টেক কেয়ারের সাথে।